আর এই আযান শিখিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উঠে আসেন। আযানের কথা কোথা থেকে শুরু হলো জানেন? আযানের কথা শুরু হলো যখন মুসলমানদের উপর নামাজ ফরজ হয়ে গেল। আচ্ছা, আমি বলেছিলাম নামাজ কত সালে কবে ফরজ হয়েছিল, কি বলতে পারবে? হিজরতের 1.5 বছর পূর্বে। মানে হিজরি যে বছর আছে, 1 হিজরি, 2 হিজরি, 3 হিজরি, হ্যাঁ, এই হিজরি বছরের হচ্ছে 1.5 বছর পূর্বে নামাজ ফরজ হয়েছিল। রোজা এবং যাকাত ফরজ হয়েছিল সন 2 হিজরিতে, আর হজ ফরজ হয়েছিল সন 9 হিজরিতে, যেটা হচ্ছে কি মক্কা বিজয়ের পরে। সন 8 হিজরিতে হচ্ছে কি আপনার মক্কা বিজয় হয়েছে, মক্কা জয়ী হয়েছে, মুসলমানদের হাতে এসেছে। আর 9 হিজরিতে আপনার কি হজ ফরজ হয়েছে। তো নামাজ যখন ফরজ হয়, তো নামাজের দিকে ডাকার জন্য এবং নামাজ যে সময় হবে সেই সময় একত্রিতভাবে নামাজ পড়বে, তো কিভাবে ডাকা হবে? সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মাশওয়ারা করলেন কিভাবে ডাকা হবে। রাসূলের কাছে এই ব্যাপারে কোনো ওহী আসে যে কিভাবে ডাকা হবে, কোন পদ্ধতিতে মানুষকে নামাজের দিকে ডাকা হবে। একজন এক রকম বলছেন। কেউ বলছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আগুনের আলো দেখে চলে আসবে, নামাজের সময় হয়ে যাচ্ছে। কেউ বলছে পাহাড়ের চূড়ার উপর উঠে, পাহাড়ের উপর উঠে চিৎকার দেওয়া হবে, চলে আসবে। নানান রকম পদ্ধতি। কেউ বলছে আপনার বাঁশি বাজানো, নামাজে চলে আসবে। এক একজন সাহাবী এক একটা রায় মত পেশ করবে। পরের দিন সকালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবা ছিলেন, তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন কি? স্বপ্ন হলো এই যে প্রতিটা নামাজের পূর্বে এই শব্দ আমি স্বপ্নের মধ্যে পেয়েছি, যে আযানের যে শব্দগুলো আছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন বললেন, আল্লাহ রাসূল বললেন যে এই রায়টা আমার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং এই রায়ের উপর কি সিদ্ধান্ত। সেখান থেকে আযানের কথা শুরু হয়। পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দেন, তোমরা প্রতি নামাজের পূর্বে মুসল্লিদের এই মসজিদে আনার জন্য এই শব্দের দ্বারা তাদেরকে দাওয়াত দিবে। প্রথমে আল্লাহর বরত্ব বয়ান করা, তারপরে হচ্ছে যে সাক্ষ্য দেওয়া আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তারপরে হচ্ছে নামাজের দিকে রাখা, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, আর হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, কামিয়াবির দিকে। অর্থাৎ যে জিনিস তোমাকে সফল রাস্তায় নিয়ে যাবে, অর্থাৎ নামাজ। বুঝে আসে? তো পরিপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার বরত্ব বয়ান করা, সেখান থেকে আযানের কথা কি হয় শুরু হয়, এবং এটা প্রতি নামাজের পূর্বে আযান দেওয়াটা কি সুন্নাত। বুঝে আসেনি? প্রতি নামাজের পূর্বে আযান দেওয়াটা কি